চোখ বন্ধ করে শ্বশুরবাড়ি ওয়ার্ডটা উচ্চারণ করলে আমাদের মেয়েদের চোখের সামনের কালো পর্দা ভেদ করে কিছু চিরচেনা চরিত্র, কিছু চিরচেনা ডায়লগ আমরা দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পাই। কি তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি? তুমি বাড়ির বউ বউয়ের মতো থাকবে, সব ব্যাপারে কেন তোমাকে নাক গলাতে হবে? তোমার জিনিস মানে এটা আমার ভাইয়ের টাকায় কেনা জিনিস, এইটাতে সবচাইতে বড় হকদার আমি। এরা আমার পরিবার, এদের নিয়ে কথা বলার আগে দ্বিতীয়বার ভেবে কথা বলবে। কি কথাগুলো নাটক, সিনেমা কিংবা পরিচিত বিবাহিত মেয়েদের মুখে শুনতে শুনতে পুরো মুখস্থ হয়ে গিয়েছে না? ঠিক, কিন্তু আমি যদি বলি আমার 10 বছরের বিবাহিত জীবনে আমি আজ পর্যন্ত এই কথাগুলোর কোনোটি শুনিনি, তাহলে আমি শিওর তুমি ভ্রু কুচকে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আরে এ তো ধাপ্পাবাজ মহিলা, এমনও কি হয় নাকি যে এই কথাগুলো একবারও কেউ শুনেনি? না, আসলেই এমনটা হয় না, কারণ পরিবেশ এত সুন্দর না। তবে আমি আমার লাইফে এমন ছোট ছোট 4টা অভ্যেসকে ইমপ্লিমেন্ট করেছি, যেগুলো দিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে আমার একটা স্ট্রং ভার্সন ক্রিয়েট করে নিয়েছি। আজকে সেই ছোট বাট ইফেক্টিভ 4টা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেন যেসব আপুরা শ্বশুর বাড়িতে গিয়ে নিজের আইডেন্টিটি ভুলে যাওয়ার ভয় পাও, তাদের একটু হেল্প হয়। হাই, আমি সাবরিন রিকা। আমাদের চারপাশের সম্পর্কগুলোর জটিল সমীকরণের সহজ উত্তর বের করে জীবনকে আরো সুন্দর করার জন্য আমার এই আয়োজন, যা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সাজানো। তোমরাও যদি তোমাদের সম্পর্কগুলোকে যত্নে রাখতে চাও, তাহলে আমার এই পথ চলায় সামিল হতে পারো। তো চলো আজকে জেনে নিই এমন 4টা ছোট ছোট অভ্যাস যা তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করলে শ্বশুর বাড়িতে তোমার আইডেন্টিটি লস হওয়ার কোনো চিন্তাই করতে হবে না। প্রথম অভ্যাস, সদা সত্য কথা বলিবে। না না, আমি তোমাকে তোমার এক্স নিয়ে সত্য কথা বলতে বলবো না, এই ব্যাপারে তুমি চাইলেই তোমার গোপনীয়তা বজায় রাখতে পারো, কিন্তু কোনো কাজের ব্যাপারে সবাইকে খুশি করার জন্য, পিপল প্লিজার সাজার জন্য নিজের উপরে কোনো দায়িত্ব চাপিয়ে নেবে না। তুমি রান্না করতে পারো না, ফাইন, তাদেরকে বলো, তারা তোমাকে সময় দেবে, তুমি শিখে নেবে, এটা আহামরি কোনো কাজ না। বাট তুমি যদি জীবনে কোনোদিন রান্নাঘরে না গিয়ে থাকো, তুমি যদি শুধু নুডলস, ডিম ভাজি কিংবা গরম পানি ছাড়া কোনো কিছু না করতে পারো, আর শ্বশুর বাড়িতে ইউটিউব দেখে নিজেকে শেফ ভাবা শুরু করে দাও, তাহলে তো তোমার জীবনে লস আছে বস। কারণ দেখো, প্রতিটা বাড়ির পরিবেশ, তাদের রান্নার স্টাইল, প্রত্যেকের রুচি সবকিছুই আলাদা হয়। তুমি যদি কাউকে অবজার্ভ না করে, তুমি যদি তাদের পরিবারকে অবজার্ভ না করে নিজে নিজেই আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাও, নিজের মনের মাধুরী মিশিয়ে কোনো কিছু তৈরি করতে চাও, হিতে কিন্তু বিপরীতটা হতেই পারে। আমি আমার বাবার বাড়িতে সবসময় কম ঝোলের তরকারিতে অভ্যস্ত, যেহেতু আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি। কিন্তু আমি যখন আমার শ্বশুর বাড়িতে গেলাম, তখন তাদের সেই এক পাতিল ঝোলের মাঝে আমি তরকারি আর মাছ খুঁজতে খুঁজতে আমার সারাদিন চলে গিয়েছে। তখনই না মনে মনে ঠিক করে নিয়েছিলাম, আগে পরিস্থিতি আমার অনুকূলে আনবো এবং তারপরে এর দায়িত্বটা আমি আমার ঘাড়ে নেব। দীর্ঘদিন তারা আমাকে অবজার্ভ করার পরে যখন দেখলো যে আমার এখানে অভ্যস্ত হতে একটু সময় লাগছে, কিংবা আমি এটাতে ইউজ টু না, তখন না তারাও আস্তে আস্তে আমার সাথে কোপ আপ করা শুরু করলো। দেখা গেল যে এটাতে দুই পক্ষেরই লাভ হচ্ছে। আমিও আস্তে আস্তে 2-1টা রান্না দিয়ে ট্রাই করলাম, তাদের কাছে ভালো লাগতে শুরু করলো। দেখো, এতে কিন্তু দুপক্ষেরই লাভ হয়ে গেল আলটিমেটলি, তাই না? শুধু রান্নার ব্যাপারে বলছি তা না, প্রত্যেকটা কাজ যেটা তুমি পারো না, যেটা তোমার মনে হচ্ছে যেটা তুমি শিখে নিতে পারবে, সেটা তুমি তাদেরকে অনেস্ট অপিনিয়ন দেবে। যখন শেখা হয়ে যাবে তখন তুমি করে দেবে, বা তুমি তাদেরকে বলবে। তারা তো তোমাকে জেল ফাঁসি দিচ্ছে না, তাই না? তাই সবসময় নিজের কাজের ব্যাপারে সত্য কথা বলিবে, সবসময় কোনো দায়িত্ব নেয়ার ব্যাপারে সদা সত্য কথা বলিবে। যেটা তুমি পারো না সেটাতে আগ বাড়িয়ে পাকনামি করতে যেও না। দ্বিতীয়ত, সহজ কথা বলতে হবে সহজে। এখন আবার এটা ভেবে বসো না যে আমি তোমাকে সহজ সহজ শব্দ দিয়ে কথা বলা শেখাবো। সহজ কথা সহজে বলতে পারার অর্থ হচ্ছে নিজের শারীরিক এবং মানসিক অবস্থানকে তুমি অন্যের কাছে স্পষ্ট করে তুলে ধরতে পারার সক্ষমতা। আজকে তোমার পিরিয়ড হয়েছে, প্রচন্ড ক্রাম্পিং, তোমার প্রচন্ড ব্যথা, তোমার মুড সুইং, এই সবের মাঝে তুমি চাইলে 2 দিন ছুটি নিতে পারো, এটা তোমার অধিকার। এইটা তোমাকে আগে এনশিওর করতে হবে। দেখো, সংসারের প্রতি জনে জনে গিয়ে তো আর তুমি বলে বেড়াবে না, কিন্তু অবশ্যই এমন কেউ না কেউ থাকবে যে তোমার ভালো লাগার সময়, তোমার মন্দ লাগার মুহূর্ত, তোমার শারীরিক অসুস্থতা, এগুলো অবশ্যই কেউ না কেউ নোটিস করবে। এটা যে সবসময় তোমার পার্টনার হতে হবে এমন কোনো কথা নাই। লাকিলি এটা কারো কারো ক্ষেত্রে পার্টনার হয়, কারো কারো ক্ষেত্রে তার ননদ যা হতে পারে, আবার এমনও হতে পারে যে এটা প্রতিবেশী কেউ। আমার ক্ষেত্রে এই মানুষটা ছিলেন আমার শাশুড়ি।
হ্যাঁ, ঠিকই শুনেছ। এই একটা মানুষ ছিলেন ওই বাড়িতে যে আমার মুখ দেখে আমার সারা দিন কেমন যাবে সেটা বলতে পারতেন। আই রিয়েলি ফিল প্রাউড অফ হার। সো মোরাল অফ দ্য পয়েন্ট কি, তোমার নিজের অনুভূতি প্রকাশের সাহস থাকতে হবে। 2 দিন তুমি রান্না না করলে কেউ না খেয়ে মরে যাবে না, কারণ এত বছর তোমার হাতের রান্না খাওয়া ছাড়াই তারা বেঁচে ছিল। তুমি যদি 2 দিন কাপড় না কাচো, তুমি যদি 2 দিন ঘর পরিষ্কার না করো, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কারণ এতগুলো বছর তারা তোমাকে ছাড়াই টিকে ছিল। সো নিজের শারীরিক এবং মানসিক অবস্থার কথা অন্যের কাছে প্রকাশ করার আগে তোমাকে এইটা মাথায় রাখতে হবে, এটা তোমার অধিকার। তুমি যদি ভেবে বসো যে এটা তোমার প্রতি করা তাদের দয়া, তাহলে তুমি ভুল। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব অনুভূতি প্রকাশের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তো যে পরিস্থিতিটা তোমার মন এবং তোমার শরীর সায় দেবে তাকে প্রাধান্য দেওয়া শিখতে হবে। তৃতীয়ত, আপন জিনিস একান্তই আপনার। একসময় একটা গল্পে পড়েছিলাম জানো, একটা স্বামী তার ওয়াইফের জন্য একটা সবুজ রঙের শাড়ি কিনে নিয়ে এসেছিলেন বিয়ের পরে। সবুজ রংটা তো স্পেসিফিক ভাবে মনে থাকার কারণ হচ্ছে রংটা আমারও ভীষণ পছন্দের। তো উনি যখন শাড়িটা এনে ওয়াইফের হাতে দিলেন, শাশুড়ি মা সেই শাড়িটা দেখেই প্রথমে মন্তব্য করেছিলেন, আরে বাহ, শাড়ির রংটা তো ভীষণ সুন্দর, তোর বড় আপাকে কিন্তু সেই মানাবে। তুই একটা কাজ কর, তুই বরঞ্চ ওকে অন্য একটা শাড়ি কিনে দিস, আর এটা তোর আপাকে দিয়ে দে। স্বামী বেচারা অনিতান্তই মা ভক্ত অতি ভদ্রলোক, তিনি সাংসারিক ক্যাচাল থেকে মুক্তি পাবার আশায় মায়ের কথাই মাথা পেতে নিয়েছিলেন। সেদিন বউ বেচারির জন্য আমার ভীষণ কষ্ট তো লেগেছিল, কিন্তু ভীষণ রাগও হয়েছিল। আর ওই দিন থেকে আমি আমার লাইফে একটা রুলসকে ফলো করে নিয়েছি, যা আমার তা আমার, তাতে অন্য কারোর কোনো অধিকার নেই। দেখো, এমন অনেক সিচুয়েশন এসেছে যেখানে আমি আমার নিজেরটা ছেড়ে দেইনি বলে অনেকেই আমাকে স্বার্থপর বলেছে। তাতে কি, আমার প্রিয়জনের দেয়া জিনিসের হকদার একমাত্র আমি। সেই জিনিসটাতে হাত দেয়া তো দূর কি বাদ, মনে মনে আশা করাটাও পাপ। একটা মূলনীতি তুমি তোমার লাইফে যদি সেট করে নিতে পারো, তুমি দেখবে তোমার ব্যক্তিগত প্রত্যেকটা জিনিসের উপর থেকে অযাচিত হস্তক্ষেপকে তুমি দূর করতে পারবে। আর অবভিয়াসলি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ এই একটা অভ্যেস আমার লাইফের অনেক কিছু আমার কাছেই রেখে দিয়েছে, যা অন্যের হাতে চলে যেতে পারতো। চতুর্থত, সস্তায় ভালোবেসে পস্তাবে অবশেষে। এই একটা কমন ভুল আমরা প্রত্যেকটা মেয়েই করি, যে একটা চরম বোকামি। এটা আমরা করি তো করি, বাট এর আফটার ইফেক্ট নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। দেখো, কেউ যদি বুঝে যায় যে তুমি 500 টাকার 3 পিসে মহা খুশি, সে এটা তোমাকে কত বাজেট দেবে? হাইস্ট 1000, আমি ধরে নিলাম 2000। তুমি মিলিয়ে দেখো, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যেসব মেয়েরা পিপল প্লিজার সাজার জন্য অল্পতেই খুশি হয়ে যায়, তারা নিজেদের মূল্যটা নিজেদের হাতে কমিয়ে দেয়। কেউ তোমার পিছনে কেন 10,000 টাকা খরচ করবে যখন সে দেখতেই পাচ্ছে যে তুমি 500 টাকার স্নো ক্রিমে নিজেকে বিশ্ব সুন্দরী অপ্সরা ভাবছো? দেখো, পুরুষ এত সহজে তোমার পেছনে বিনিয়োগ করবে না। আর তার উপরে তুমি যদি তাকে আরো সুযোগ দাও, সে তো 2 দিন পরে এটাও বলবে যে আর এইসবের কোনো প্রয়োজন নেই, তুমি আমার চোখে এমনি অপ্সরা। কিন্তু বিশ্বাস করো, এগুলো সব টাকা বাঁচানোর ধান্দা, সব ধাপ্পাবাজি হচ্ছে তোমার সাথে। তোমার ব্রেইন ওয়াশ করে তোমার ভেতর একটা মিথ্যে মোহ তৈরি করে দিয়েছে। আচ্ছা, তুমি আমাকে অনেস্টলি স্বীকার করো, কমেন্ট করে জানাও যে নিজেকে পরিপাটি রাখতে তোমার আয়োজন কতটুকু। অবশ্যই সেটা তোমার নিজের সাধ্যের মধ্যে হতে হবে। যার হাজবেন্ডের মাসিক আয় 20,000 টাকা, সে যদি নিজের পেছনে 10,000 টাকা ইনভেস্ট করতে চায়, এটা তো বেইনসাফি, তাই না? কিন্তু কার হাজবেন্ডের অ্যাবিলিটি কতটুকু আছে, সেটা কিন্তু তার ওয়াইফ বাদে আর কেউ বলতে পারে না। আমার দাদি একটা কথা বলতো যে মেয়েদের সৌন্দর্য নির্ভর করে বিয়ের আগে তার বাবার টাকার উপর, আর বিয়ের পর তার স্বামীর টাকার উপর। এখন দেখো, বাবার টাকা তো তুমি ডেফিনেটলি সুন্দরী ছিলে, কারণ না হলে তো এত কোটি মানুষের ভিড়ে সে তোমাকে চুজ করতো না। তাহলে এখন কেন তুমি তোমার নিজেকে বিসর্জন দিয়ে দিচ্ছ? এই যে তুমি নিজেকে অবহেলা করছো দিনের পর দিন, তুমি নিজের জৌলুস হারিয়ে ফেলছো, আর দিন শেষে আফসোস করছো যে সে পরক্রিয়া করে, সে পরনারীতে আসক্ত। আসল দায়ীটা তো তুমি, প্রধান আসামি তো তুমি। তোমার চোখের কাজল মুছে গিয়েছে বলে সে আজকে অন্যের চোখের মায়ায় নিজেকে হারাতে চায়। তোমার গায়ে সারাদিনের মশলার গন্ধ থাকে বলেই সে আজকে অন্য শরীরের ঘ্রাণ নিতে চুপচুপ করে বেড়ায়। সো নিজেকে বলি দিয়ে কখনোই সুখী হওয়ার স্বপ্ন দেখো না, এটা কখনোই সম্ভব না। সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা করো নিজের উপর, নিজের গ্রুমিং এর উপর। তোমার স্টাইল, তোমার কথা বলার ধরন, তোমার ফ্যাশন সেন্স, সবকিছুর উপর ইনভেস্ট করা শুরু করে দাও।
একটু একটু করে অভ্যাসটা তৈরি করো। দেখবে যে পাখিটা ঘরের ঠিকানা ভুলে গিয়েছিল, সে ঠিকই খড়কুটো জোগাড় করে তোমার জন্য ঘর বানানো শুরু করবে। সো আজকের এই 4টা টিপস তুমি যদি তোমার লাইফে জাস্ট 3টা মাস অ্যাপ্লাই করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার লাইফে একটা আমূল পরিবর্তন দেখবে ইনশাল্লাহ। আর যদি এমনটা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সো নো মোর ডিলে, স্টার্ট ফ্রম টুডে।